নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেকেরই শুভ সকাল জানাই। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। আমাদের বাড়ির সামনে অনেকটাই জল কমে গেছে আর কি। তো এই জল কমাতে মনে করেন যে নদীর পাড়ে যাওয়াটা একটু সহজ হইলেও আর কি। আর নাহলে তো আগে নদীর পাড়ে যাওয়াটা খুব কষ্ট করে দিত। জলটা কমাতে মনে করেন যে নাকি মাছ টাছ থাকবেই কিনা কি জানি, মাঝে মাঝে দেখা যায় জলের মধ্যে উলসান দেয় আর কি। তো যাই হোক, গতকালকে থেকে এই দিনটা আপনার একটু কাওলা জাওলা করতেছে। কোন সময় বৃষ্টি জানি নামিয়া পড়ে। সকালবেলা কিছু কাঁচামরিচ আছে আর কি খেত, এই কাঁচামরিচটি সীমা তুলে নিব। গাছ তো সব মারা গেছে, কিছু কিছু কাঁচামরিচ রয়েছে, এ তুলে লইব আর কি। মানে আজকে মার ফিসি মারে দেখতো মারে লেগে যাইতেছে আর কি। হেলো খুব বয়স্কর মানুষ, মার গড়ও একটা না বয়ে থাকতে থাকতে তো মনে চায় এরা হেরে একটু দেখাই দেখবার। একলা একলা সাহস পায় না মা, তো মারে একটু লয়ে যেতেছে আর কি। একটু আলাপ টালাপ করলে মনটা একটু মনে করেন যে একটু পরিষ্কার হয়, দেখলে একজন রে একটু ভালো লাগে। আগে তো মা কত জায়গাত গেছে। আমি আসি ভাসে, আমি আসি পিছন দিয়া, তুমি আস্তে আস্তে আডো। কোনটা করে যাইতেছ? মোহ সিংহের, হ্যাঁ মোহ সিংহের ডাক্তার। তিনবার গেছি, তিনবার গিয়া দেখাই দিছি। হ্যাঁ, তিনবার গেছি, তিনবার। ভালো হয়ে গেছো? ভালো হয়ে গেছে? গেছি মরগঞ্জ। মায়ের হয়ে গেছে। আনতে না, পানিটা যাবে, কেউ রাখতে পারে না, পানিটা যাবে এমন হচ্ছে না। তোমার আশীর্বাদ করুন যে আমার লাগিয়া, আমি চেষ্টা করতেছি মাল লাগিয়া, আশীর্বাদ করুন যে ভগবান তো আছে একজন উপরে। মা তো আইতেই চায় আপনার দ্বারা, আপনারা দেখতে চায়, কিন্তু মা কুলাই তারে না, যে শৈলে কুলায় না। আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আর কি। মশাইটা ভালো। আচ্ছা,
বউরে বাড়িও। বউরে দেখতাই এমনি আমি দেখতাম আচ্ছা আচ্ছা ফাড়া এমনি বাড়িও। ফাড়া এমনি বউরে এই যে, আমা তুমি আয়ো মাঝে মাঝে মা তো শৈলে কুলায় না। রাড়ি রাড়ি আয়ো শৈলে কুলায় না যে আইতারে না শৈলে তো কুলায় না এ আমি ধরে ধরে লইছি ঘরে যাবে কা জগাতে তো দিয়ে দিলে তুললে লাগান তো সব নষ্ট হয়ে যাবে যেদি মানে তাজা আছে গাছটি এদিকে তাজ হ্যাঁ এটি থাক গাছটি তুললে তুললে লাও অনেকগুলা শুকাই গাছ হয়েছে আর কি নতুন করে এই যে হ্যাঁ আরে ইয়া তো কুমোর গাছে কুমোর গাছ তো সেই গুড়ির দিয়ে লইব ঘুরে ধরে দিব না সুদানি লাগবো সুরানি লাগবো বলতে মনে হলো গুড়িটা কাটতে দিলেই লাগবো গুড়িটা দিয়ে তো তুমি বা হইতো না আমি আমার ওখানে একটু ছুটে যেত না আমরা টান দিলে দড়ি দড়ি শুদ্ধ ছিঁড়ে দেবো হ্যাঁ কি খবর হ্যাঁ হ্যাঁ এই দূর কত কি গুদা মরে যাবে হ্যাঁ দিয়ে দিয়ে বুঝছো ফ্রিজেতে দিলি এমনি তুলে বুঝছো হ্যাঁ যে যে এই গাছটি মরে গেছে এই গাছটি উপরে এখানে গেল হ্যাঁ এদের মধ্যে সবচেয়ে বেশি মনে হয়। এই মরিচটা বুঝছিস হামিদ বেড়া মারা গেছে উনানে ওই বিরামপুর লোকটা খুব ভালো আছেন চিনো হ্যাঁ বয়স্ক লোক খুব ভালো মানুষ আছেন সামনে বললেই আমনে ছাড়া কোনো গপ্প নাই ভালো আছেন কালকে শুনছি মোবাইলে ছেড়ে দিছে হ্যাঁ তাদের মারা গেছে লোকটা খুব ভালো আছে এক খাইরে হয়ে গেছে এই যে যাও তুই লাভ হলিস আর কবরা খাইতে পারবো দেহ আরো আছে তো মিষ্টি লাউ আছে আজকে একাদশী তো মিষ্টি লাউটা কাটাই সাথে ডুগা দিলে ভালো লাগবে ডুগা আলু হ্যাঁ হ্যাঁ আমি আগাই খুঁজে কাটা হয়ে গেছে কাজে ওই আকা মোটা দিল এটি এনে তুই তুই তো সে তুমি তো আরে কাটাম না হ্যাঁ মিঠু বেটা পালাই আসুন বাবা আয় আয় ওই অর্ক 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 কই মিঠু অর্ক সীমা আজকে শিখা আইছে মিঠু সীমা আজকে শিখা আইছে সীমা হ্যাঁ সীমা যাইতেছে গা
সীমা কই মিঠু? ট্রেন চলে যাইতাছে। আজকে ছাদের উপরে কোনো লোক নাই, এই একজন মাত্র দেখা যাইতাছে ছাদের উপরে শুয়ে রয়েছে। তা ওটা সুস্থ না অসুস্থ বোঝা যায় না। আজকে ট্রেনটা দেখা যায় অনেকটা লম্বা, অনেকটা লম্বা। তাড়াতাড়ি কেমন হয়েছে? পাতাটি ফলাই দাও, ডাটাটি শুধু রাখো। মানুষের মধ্যে যেমন সময় যেমন যায় তেমন কেমন এরে পাতার মধ্যে গাছের মধ্যে এরকম হ্যাঁ যতই সময় যাব তেমন পাতা ডুগা কেমন হ্যাঁ, আগে একটা অন্যরকম আছে। এইবেলা উঠনি বয়স আছে, তখন গাছ বয়স্ক হয়ে গেছে গাছে, এই কারণে পাতাও কেমন কুচা হয়ে গেছে, খুশ হয়ে গেছে। ঠিক আছে, কুচকুচ হয়েছে। এই ডুগার ভিতরে না কেমন জল জল থাকে, হ্যাঁ যে সব সময় খেতে মিলে থাকে রস টানে তো, রস টানে দিয়ে এটা লেগে জল হয়ে হ্যাঁ। ভিতরে। আর ডুগার মধ্যে তোমার রস না থাকলে তো ডুগা জিত না, মরে যায় গোগা। এদের লিখে ডুগাডি ওখানে রয়েছে, হুম জল আছে দিকে ভিতরে, হ্যাঁ জল না থাকতো তাহলে ডুগাও কেমন মিনমিন হয়ে থাকতো। হ্যাঁ। খাওয়া গেলে না শহরে মিষ্টি ডুগা কিন্তু সহজে বেছে না, বুঝলেন না বুঝে না, কিন্তু পাতিলে ডুগা বেছে, কিন্তু মিষ্টি ডুগা সহজে দেখি না বেচতে। মরে গেছে। কতক্ষণ মারে একটু হাঁটাচড়ি করায় আনছি। আসলে মার পিসিমার বয়স প্রায় 100-র কাছাকাছি, বুঝছেন তো। ওনার সাথে একটু আলাপ সালাপ করছে, মনটা একটু পরিবর্তন হয়েছে, মনটা একটু ভালো লাগছে। হাঁটাচড়ি করে আইছে যে অনেক কইতেছে, কয় শরীরে কেমন করতেছে। পরে তাড়াতাড়ি করে সীমা সানটান করাইছে, সানটান করায় অনেক একটু শুয়ে রয়েছে। আসলে এই মনে করুন আমরা বাড়িতে বেশি দূরা না, কাছাকাছি জায়গায় একটু হাঁটায় লয়ে গেছি তো, খুব সকালবেলা লয়ে গেছি। তখন মনে করুন যে আয়া কইতেছে, কয় শরীরটা বেশি খারাপ লাগতেছে। তাড়াতাড়ি করে সীমা সানটানটা করাইছে, করায় মানে একটু কইছি যে শুয়ে থাকো তুমি। আসলে তখন বয়স হয়েছে তো, বুঝছোই কোন সময় কোন মতিগতি হয় কোনো স্টেশন নাই। এই অহন বালা তখন খারাপ এইভাবে যাইতেছে আর কি। আর রাত্রেবেলা তো মনে করেন যে গত রাত্রেও আমাদের ব্যথায় অনেকটা কাতরাইছে, মানে মনে করুন ব্যথার ওষুধ ডাক্তারে দিছে, মানে এর বাইরে তো আর আমি কোনো কিছু যাইতারি না। মানে বেশি ব্যথার ওষুধ খাইলে মার তো আবার কিডনির সমস্যা, মার বেশি ব্যথাটা করে হলো কি আপনার কিডনির সাইডে দিয়ে মনে করেন যে দেখায় আর কি, যেন একটু জায়গাটা ফুলা ফুলা আছে, তো এই জায়গাটার মধ্যে আপনার ব্যথাটা বেশি করে আর কি। এখন ব্যথা বেশি করলেও তো করার নাই কিছু, এখন বয়স হইতেছে। আসলে এই বয়সে আর তো ব্যথা ট্যাথা এইগুলা তাহি, কিন্তু মারটা একটু অস্বাভাবিক, যে বেলা ব্যথা উঠে এবেলা সহ্য করতে পারে না, ফুলা বানতে লান কান্দে। আর কালি আপনার কয় কালি আমারে বাবা বিদায় দে। আর মার ওখানে মনে করেন যে একটু অস্বাভাবিক হয়ে যেতেছে, কিরম জানুন, শুধু আমার ক্ষেত্রে এরকম জানি না, মনে করেন একটা মানে শরীরে একটা অশান্তি অশান্তি ভাব যখন আয়ে, তখন মনে করেন যে খারাপ ব্যবহার করে। অনেক সময় দেখা গেছে যে আমি ধরতে গেলে শর্টর মারিয়ে ধরে। তা আসলে জানি না, এরকম কোনো সময় হয়েছে না আমার।
মনে করেন যে হঠাৎ করে গালের মধ্যে সর মারে, এটা মানে বাড়তাছে এখন দিন দিন, আমার ক্ষেত্রেই শুধু। আবার সীমার সাথে এরকম হয় না, শুধুমাত্র আমার ক্ষেত্রেই আর কি। আমি ধরতে গেলেই মাঝে মাঝে দেখা গেছে যে ভালা, আর মাঝে মাঝে রাত্রেবেলায় এমনও বেশি রাত্রে যে বলা বেশি ব্যথা হলে এই বেলা মাঝে মাঝে মানে খারাপ ব্যবহার করে আর কি। কিছু করার নাই তো, ব্যথা ছুড়ে কী করব। তা না আমারও কষ্ট লাগে বুঝছেন, মাঝে মাঝে চিন্তা করি কী করব। চেষ্টা করতে তো আর কম করতেছি না। তখন মনে করুন রাত্রেবেলা যদি মা ব্যথা ছুটে যদি কাতরাইতে থাকে, তখন কি ঘুমায় থাকতে মন চায়, দুজন উঠে আই। আমার জায়গা থেকে যতটুকু উন্নত চিকিৎসা করার দরকার আমি তো চেষ্টা করে যাইতে আছি। এর চেয়ে তো আর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমার তো সামর্থ্য আপনারা জানেনই। এরপরে তো আমি আমার জায়গা থেকে কম চেষ্টা করতেছি না। যাই হোক, সবাই আশীর্বাদ করেন এবং দোয়া করেন আপনারা। মাথাতে একটু তেল দিবা, জল দিবা, মাথা দিয়ে দিতাম, তেল দিবা। মাথা কি ঘুরাইতেছে? তোমরা দুজনের যদি একসাথে হয়ে যায় শরীর খারাপ, তো সংসার অচল। বারগুন বড়ি আছে করো সীমা, একটা বারগুন বড়ি খায় দেখতা, শরীরটা ভালো লাগবে না। সীমারও শরীরটা খারাপ করে আলছে আসলে। সারাদিন পরিশ্রম করার পরে মনে করুন পরে আবার রাত্রেবেলা সজাগ থাকলে খারাপ তো লাগেই, করার তো নাই কিছু। মা যতদিন বাচ্চা আছে করণ তো লাগবেই, সীমা ছাড়া আর কেলা করবো। আমি তো মনে করেন পুরুষ মানুষ, আমার কষ্টটা তো আমি সামনে আনি না। আমি সংসারের লেগে জীবন ভরাই খাইতে যাইতেছি, আর যতদিন বাচ্চা আছি ততদিন পর্যন্ত খাইতে যাওয়ানি লাগবো। বাবা আছেন, মা আছেন, এই ছোটো থেকেই খাটতাছি, খাটতে খাটতে এই পর্যন্তই। কোনোদিন নিজের চিন্তা করছি না। সংসার নিয়ে সারা জীবন ভরা মনে করেন যে খাটনি মানে কষ্ট করে যাইতেছি। জানি না ভগবান কোনো একদিন মুখ ফিরে চাইব কিনা আমার বাড়ি। যাই হোক, কষ্ট করে যাইতে থাকি। আমি তো আর রেস্ট পাই না, রাত্রেবেলা সজাগ থাকলেও সারাদিনের ভিতরে তো আর ঘুমাইতে পারি না, আর আমার তো এই সুযোগ নাই। যাই হোক, মা গো একটু কৃপা করো মা গো মা। মন্দিরের ভিতরে আপনার বাড়ি কোনা নগো বই? হ্যাঁ, আপনার বাড়ি কোনা ন? আমি যাইঙ্গা কইছি আপনার বাড়ি কোনা ন? হ্যাঁ, রাত্রে। আপনি কি হিন্দু না মুসলমান? আপনি মুসলমান? না আমি হিন্দু। আমি জিজ্ঞাইতাছি, আপনারা তো বোঝা যায় না আপনি হিন্দু না মুসলমান, এটা লাগে। আপনার স্বামীর বাড়ি কই? আড়াই আছে। ভাত করতে আনছো? নিরামিষ দিয়ে দিছে না মাছ? না, মাছ করতে আচ্ছা আচ্ছা, খান খাই আর সুন্দর করে ধুয়ে ধুয়ে যান। হ্যাঁ, আর মন্দিরের ভিতরে উঠিয়া খাই না, যে এটা বালা না খাওয়ান বুঝছো? হ্যাঁ, না এই যে সিঁড়িটার মধ্যে উঠিয়া খাওয়ান নাই বুঝছেন বোন, খাই না যে তাহলে মা কালী রুষ্ট হইব আপনার বাড়ি বুঝছো?
আপনার বালা লাগেই কইতাছি। আমি বুঝছি হ্যাঁ। আমরা যে পূজা টুজা করে দিই পূজা টুজা খাই না হ্যাঁ আমি কোনো মাংস টাংস খাই না যেটাই হোক আপনি ই করুন না